أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ورؤوفنا ورحيمنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবরকত বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير.
وقال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيت فيكم كمثل السفينة نوح أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الهازن فضلا وجودا والكرم اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান বলে যে আল্লাহ জামিন বলে সে আল্লাহ আসমান বলে যে আল্লাহ জামিন বলে সে আল্লাহ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আশিকে রাসূল, ইমানদার ভাইরা, ছোট ছোট কচিকাঁচা বাচ্চা ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিল আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আর অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আসুন আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের নজরানা পেশ করছি সোনার মদিনা সরকার কায়নাত নূরে মুজাসসাম হাবিবি কিবরিয়া হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আজকের এই নুরানি ইমান ইরফানি মাহফিল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আল সৈয়দ রফিকুদ্দিন আহমেদ আল হাসান আল হুসাইনি আল মাজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির ৪৭তম বাৎসরিক উরুস মুবারক উপলক্ষ করে এই নুরানি ইমান ইরফানি মাহফিল আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেছেন, আমাদের যাদেরকে এই নুরানি ইমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, নিঃসন্দেহে আমরা ভাগ্যবান। কথা বলুন ঠিক কিনা? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, হাদিস শরীফে আসছে, সেই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা জান্নাতের একটা বাগানে পরিণত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগানে কি সকলে বসতে পারে? সবার তকদিরে কি সেটা ঘটে? ঘটে না। সবাইকে আল্লাহ তাআলা সেই সুযোগ দেন না। আল্লাহ তাআলা যাদের নসিব ভালো রেখেছেন, যাদের ভাগ্যে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, একমাত্র তারাই বসতে পেরেছে এবং একমাত্র তারাই বসতে পারবে, এছাড়া আর কেউ বসতে পারবে না। তো আজকে এই নুরান ইমান ইরফানি মাহফিল আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, প্রত্যেকটি আশেক রসুল ইমানদার মুসলমান ভাইদেরকে, দিনী ভাইদেরকে আহ্বান করছি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য আমরা এই নুরানি মজলিসে, এই নুরানি ইমানি মাহফিলে বসে যাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এখান থেকে কোরআন এবং হাদিস অনুযায়ী কিছু নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন অবশ্যই। আসুন আমরা যারা ঘোরাফেরা করছি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কোরআন এবং সুন্নাহের থেকে কিছু জানার জন্য, শিখার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের আশেপাশে যারা ঘোরাফেরা করছি প্রত্যেকে বসার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে সূরা বনী ইসরাইলের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতে বর্ণনা করতেছেন, সুবহানাল্লাযী, পবিত্রতা সেই মহান সত্তার, আল্লাযী বারাকনা হাওলাহু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলতেছেন, পবিত্রতা সেই মহান সত্তার, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতের বেলা রাতের কিছু অংশে আপন মাহবুব বান্দাকে ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাতের বেলা রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্পাশে আল্লাহ তাআলা রেখেছেন শুধু বরকত এবং বরকত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন এই পবিত্র রজব মাসে। এই পবিত্র রজব মাসে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই রজব মাসের ২৭তম রজনীতে আল্লাহ তাআলা তার আপন মাহবুবকে জমিন থেকে বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান এবং সপ্ত আসমান হয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে লামকান আল্লাহর সাথে ৯০,০০০ কালাম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতের বেলা রাতের কিছু অংশে আবার পৃথিবীতে ফিরে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা একটি রাতের বেলা রাতের কিছু অংশে জমিন থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের প্রায় ৩ মাসের রাস্তা। ওই যুগে ৩ মাসের রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন রাতের একেবারে অল্প সময়ে। বলুন না সুবহানাল্লাহ। সেখান থেকে আপনার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্ত আসমান হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে আবার আল্লাহ তাআলা আরেকটা বাহনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার একেবারে কাছে নিয়ে গিয়েছেন। তো হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা কখন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ করিয়েছেন। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন আপন পরিবারের আপন লোকজন যখন ইন্তেকাল করলেন, নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, নবীজির সন্তান ছিল হযরত ইব্রাহিম, তিনিও ইন্তেকাল করলেন। এইভাবে কাছের আপন আপন নবীজির যারা অভিভাবক ছিল, নবীজির যারা একেবারে কাছের লোক ছিল, যারা নবীজিরকে সব সময় সঙ্গ দিতেন, নবীজির সুখে এবং দুঃখে যারা সাথী হিসেবে ছিলেন, পর্যায়ক্রমে এরকম কাছের লোকগুলো যখন ইন্তেকাল করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে দুঃখ দুর্দশায় হতাশাগ্রস্ত অবস্থায় রইলেন। আল্লাহ তাআলা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজুন নবীর মাসে রজব মাসের ২৭ তারিখ আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়ে হাদিয়া হিসেবে নামাজ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা সময় আল্লাহ তাআলা এই মেরাজুন নবী করিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে ঘুমিয়েছিলেন। আরেকটা বর্ণনা আসছে ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, ঘুমিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন যে
আমার বন্ধুকে নিয়ে আসেন, আপনি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা জান্নাতি বাহন বোরাক পাঠালেন। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করে বলতেছেন, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন, জান্নাতি বাহন পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হলেন। নবীজির সিনা চাক হলো, নবীজির ওপেন হার্ট সার্জারি হলো, নবীজির ওপেন হার্ট সার্জারি করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফেরেশতা জিবরাইল আমিন এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আমার বুক থেকে নাভি পর্যন্ত এইভাবে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে আমার কল্পকে বের করলেন। আমার কল্পকে এমন জমজমের পানি, বিভিন্ন পবিত্র পানি দ্বারা ধৌত করে এমনভাবে আবার ফিট করে দিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটিবারের জন্য কোনো কষ্ট অনুভব করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর শুরু করলেন, বোরাকে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটু অবস্থান করুন। এই যে আপনি দেখতেছেন, এই যে সামনের যেই জায়গাটা, এই জায়গাটার নামও মদিনা, হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। কিছুদিন পর আপনি এইখানে স্থায়ী হিসেবে আপনি এখানে আগমন করবেন, আপনাকে হিজরত করতে হবে। আপনার গোত্রের লোকেরা, মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা আপনাকে মক্কায় থাকতে দিবে না, তারা ষড়যন্ত্র করে আপনাকে হত্যা করতে চাইবে। আল্লাহ তাআলা আপনাকে হিজরত করতে বলবেন। কিছুদিন পর আপনি এই মদিনাতুল মুনাওয়ারা নাম জায়গার নাম হবে, এই জায়গার নাম হচ্ছে বর্তমান ইয়াসরিব। কিছুদিন পর এই জায়গাতে যখন আপনি হিজরত করবেন, সেই জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শব্দ অর্থ শহর, মুনাওয়ারা নূরের শহর। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সেখানে নামলেন, অবস্থান করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সফর শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ। আপনি এখানে অবস্থান করুন, আপনি বোরাক থেকে নামুন, এখানে নামাজ পড়ুন এবং দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাআইতু মূসা কায়মা ইউসাল্লি ফি কবরি। আল্লাহর নবী বলতেছেন, আমি নবী জমিন থেকে 3.5 হাত মাটির নিচে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্য দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারা মাটির নিচে কি হয়, মানুষ কবরে কি অবস্থা আছে, আমাদের জানার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই। নবীদের জন্য আল্লাহ তাআলা সেরকম তাদেরকে সেরকম চক্ষু দিয়েছেন, সেরকম জ্ঞান তাদেরকে দিয়েছেন, সেরকম দৃষ্টি তাদেরকে দিয়েছেন। তারা জমিন থেকে মাটির নিচে কে কি অবস্থা আছে, কে কোন কৈফিয়তে রয়েছে, কে কি হালতে রয়েছে, প্রত্যেক নবী রাসূলরা তারা সেই অবস্থা, সেই খবর তাদের জানা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাজার শরীফে, কবর শরীফে নামাজ পড়তেছেন। বলুন না সুবহানাল্লাহ। যিনি কবর শরীফে, মাজার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, তিনি কি জীবিত না মৃত? বলুন। জীবিত না হলে কি নামাজ পড়তে পারে? না, পারে না। আজকে আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা বলছে যে নবীরা মরে যাওয়ার পরে তাদের কবরে আর তাদের কোনো, তারা জীবিত হতে পারে না, তারা মরে একেবারে স্বাভাবিক লাশ হয়ে থেকে যায়। অর্থাৎ তারা বলতে চায় যে তারা মাটির সাথে মিশে যায়,
অথচ আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে ভক্ষণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ ভক্ষণ করা। প্রত্যেক নবী রাসূল আপন আপন তাদের মাজার শরীফে, আপন আপন কবর শরীফে তারা প্রত্যেকে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে রয়েছে যে তারা শুধু জীবিত না, ওয়ায়ুরযাকুন, তাদেরকে জান্নাত থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয় থাকে। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি খাবার তাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলতেছেন আমি দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাজার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালাম। নবীজি সেখানে অবস্থান করলেন, 2 রাকাত নামাজ পড়তেছেন। আল্লাহর নবী বলতেছেন ওয়া ইউনুসা ইউরাব্বি ওয়া ইউনুসা তালাব্বি, আল্লাহর নবী বলতেছেন আমি ইউনূস আলাইহিস সালামকে দেখলাম তিনি তালবিয়া পর অর্থাৎ তালবিয়া পাঠ অবস্থায় রয়েছেন, তিনি তালবিয়া পাঠ করতেছেন। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। মসজিদ আকসা সেই ফজিলতপূর্ণ জায়গা যেখানে নামাজ পড়লে 1 রাকাতে কত রাকাত সওয়াব? 25,000 রাকাতের সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। যেখানে নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এবং সে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে সেখানে পাঠিয়েছেন। অসংখ্য নবী রাসূলদের মাজার শরীফ সেখানে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা ওই মসজিদে আকসার চতুর্পাশে এমন বরকত রেখেছি, এমন নিয়ামত রেখেছি যে নিয়ামতগুলো একমাত্র নবীদের উসিলায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন বরকত রেখেছেন, এমন নিয়ামত রেখেছেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার নিদর্শনগুলো দেখাই এবং আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি এবং সব কিছুর খবর রাখি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে মেরাজ হয়েছে, যেই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজে সফর করেছেন, রাতের একেবারে কিছু অংশে অল্প সময়ে আল্লাহ তাআলা জান্নাতি এমন বাহন পাঠালেন, যেই বাহনে হাদিস শরীফে আসছে যেই বাহনের দৃষ্টি যেখানে গিয়ে পড়তো তার একটা কদম ওইভাবে যেখানে দৃষ্টি পড়তো ওই জায়গায় আরেক কদম দিত। সুবহানাল্লাহ। যে আপনার এমন দ্রুত গতিতে সেই বোরাক চলতো যে তার দৃষ্টি যেখানে পড়তো সেখানে তার কি পরবর্তী কদম সেখানে গিয়ে পড়তো। একটা মুহূর্তের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় গেলেন। সেখানে গিয়ে দেখলেন আল্লাহ তাআলা 70,000 নবী রাসূল সহ যেই 70,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আল্লাহ তাআলা পাঠালেন। এইভাবে 1,24,000 পয়গাম্বর অথবা 2,24,000 পয়গাম্বর নবী রাসূলরা প্রত্যেকে মসজিদ আকসায় তারা সকলে কাতারবন্দি হয়ে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন, ইমামতি করবেন কে? প্রত্যেক নবী রাসূল এদিক সেদিক তাকাচ্ছেন কে নামাজ পড়াবেন। আজকের এই বরকতে মজলিসে যেখানে আল্লাহর সৃষ্টি জগতের সব নবী রাসূলরা সেখানে অবস্থান করছেন, সেই নুরানি মজলিসে নবীদের মজলিসে নামাজ পড়াবেন যিনি, তিনি নিশ্চয়ই ইমামুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে আছে কে নামাজ পড়াবেন আজকে নবীদের মজলিসে।
জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, সামনে যান, আপনি নামাজ পড়াবেন, নামাজের ইমামতি আজকে আপনি করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইমাম বানালেন সমস্ত নবী রাসূলদের উপস্থিতিতে, এবং এটা প্রমাণ করলেন যে তিনি ইমামুল মুরসালিন, প্রত্যেক নবী রাসূলদের ইমাম হচ্ছেন আমার আপনার দয়াল নবী রহমতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সেখান থেকে সফর শুরু হলো। নামাজ আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর শুরু হলো। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে নামাজ পড়ে বের হলে তিনি শুরু করলেন সফর। মুহূর্তের ভিতরে প্রথম আসমানে চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। একটা মুহূর্তের ভিতরে কল্পনা করা যায় আল্লাহর যে নিদর্শন, একটা মুহূর্তে আল্লাহ তাআলা চাইলে যেই কোনো কিছু করতে পারেন, এটা বিশ্বাস করা প্রত্যেকটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললে সব কিছু হয়ে যায়, কুন ফায়াকুন বললে সব কিছু হয়ে যায়। একটা মুহূর্তের ভিতরে আল্লাহ রাসূল জমিন থেকে প্রথম আসমানে চলে গেলেন। গিয়ে দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, যে আদম আলাইহিস সালাম কিছুক্ষণ আগে মসজিদে আকসার ভিতরে নবীজির ইমামতিতে নামাজ পড়লেন, একটু পরে নবীজি গিয়ে আবার দেখলেন আদম আলাইহিস সালাম প্রথম আসমানে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি দেখলেন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে নবীজি আলিঙ্গন করলেন, নবীজি স্বাগতম জানালেন, কথাবার্তা হলো। সেখান থেকে নবী আবার সফর শুরু করলেন। সেখান থেকে আবার নবীজি দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপন দুই খালাতো ভাই। ঈসা আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। তারা দুজন সেখানে দ্বিতীয় আসমানে নবীজিকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে প্রত্যেক আসমানে আসমানে নিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। একজন সম্মানিত ব্যক্তি অনুষ্ঠানের প্রধান অতিথি আসলে তার সাথে কয়েকজন লোক থাকে না, তাকে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানানোর জন্য কিছু লোকজন অপেক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। আল্লাহ রাসূলকে স্বাগতম জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে কয়েকজন নবী রাসূলদেরকে রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম মাহমুদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, आसमान वही पर सब नबी रह गए, आसमान वही पर सब नबी रह गए। जे आसमान वही पर सब नबी रह गए, যে আল্লাহ তাআলা আমাদের নবীজির উসিলায় অনেক নবীদেরকে ওই এক রাত্রিতে, ওই শবে মেরাজের রাত্রিতে অনেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কি আসমানে ভ্রমণ করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীজির উসিলায় অনেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মেরাজ করেছেন আসমান পর্যন্ত। তো আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে স্বাগতম জানার জন্য, অভিনন্দন জানার জন্য প্রত্যেকটা আসমানে, শত আসমান পর্যন্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা রেখে দিলেন নবীজিকে অভিনন্দন জানার জন্য, স্বাগতম জানার জন্য। সেই নবীর মর্যাদা কেমন, সেই নবীর মর্যাদা কেমন, আল্লাহ তাআলা মর্যাদা দেখানোর জন্য, নবীজিকে সম্মান জানার জন্য অন্যান্য রাসূলদেরকে, নবীদেরকেও আল্লাহ তাআলা আসমান পর্যন্ত মেরাজ করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। শত আসমান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিভ্রমণ করলেন, সেখান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে আবার সফর শুরু করলেন। একটা মুহূর্তের ভিতরে নবীজি সিদরাতুল মুনতাহার নিকট পৌঁছে গেলেন। সপ্তম আসমান থেকে নবীজি সফর শুরু করলেন সিদরাতুল মুনতাহা, যেখানে বলা হচ্ছে যে পৃথিবীর শেষ সীমানা যেখানে সিদরাতুল মুনতাহা,
এমন একটা বৃক্ষ, কুল বৃক্ষ রয়েছে সেখানে, সেই গাছের পাতা হাতির কানের মতো। সেই সিদরাতুল মুনতাহা গাছের পাতা হচ্ছে কিসের মতো? হাতির কানের মতো, এবং সেই গাছের ফল হচ্ছে মটকার মতো। হাদিস শরীফে রয়েছে এমন একটা বৃক্ষ। সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। মজার ব্যাপার হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে সিদরাতুল মুনতাহায় রেখে আল্লাহ রসুল থেকে তিনি বিদায় নিচ্ছেন। তিনি আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই পর্যন্ত আসার জন্য অনুমতি রয়েছিল, পারমিশন ছিল, এর থেকে উপরে যাওয়ার কোনো পারমিশন আমার নাই। আমি যদি ইচ্ছা করে একটু যাওয়ার জন্য চেষ্টা করি, আমি জিবরাইলকে আল্লাহ তাআলা যেই 600 নূরের পাখা দিয়েছে, এই পাখাগুলো আল্লাহর কুদরতে এই নূরের পাখাগুলো জ্বলে সারকার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি যেতে পারবেন, এর উপরে উনি যাওয়ার চেষ্টা করলেও তিনি যেতে পারবেন না। যদি তিনি যেতে চেষ্টা করেন তাহলে তার যেই 600 নূরের পাখা রয়েছে, সেই পাখাগুলো আল্লাহর কুদরতি নিদর্শনে পাখাগুলো জ্বলে সারকার হয়ে যাবে। জান্নাত থেকে আরেকটি বাহন আসলো, তার নাম রফরফ। সেটার গতি ওই বোরাকের চাইতো আরো অনেক অনেক বেশি গুণ তার গতি। জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত বোরাকের সফর করলেন, এখন থেকে আল্লাহ তাআলা আপনার জন্য এমন একটি বাহন নিয়ে আসছেন, এমন একটি বাহন আপনার জন্য দিয়েছেন, যে বাহনে করে আপনি লামকানে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলে আল্লাহর কাছ থেকে হাদিয়া নিয়ে তারপর আপনি আসবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পুরা সফরে আমি ছিলাম, এখন আমি আপনার থেকে বিদায় নিচ্ছি, আমার বড় কষ্ট লাগছে, আমার বড় খারাপ লাগছে নবী গো, বাকি সফর আপনার সাথে থাকতে পারলাম না। যদি আমি থাকতে পারতাম তাহলে আমি জিবরাইল নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে যে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা ফেরেশতা নূরের তৈরি, কিন্তু জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার পরে কেন তিনি যেতে পারেন না? কেন তার যাওয়ার পারমিশন নাই? যে হাদিসে আসছে যে সিদরাতুল মুনতাহার পরে যেই জগৎটা, যে এত পাওয়ারফুল নূরের জগৎ, সেখানে জিবরাইল আলাইহিস সালাম সেই নূরের পাওয়ার তিনি ধারণ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের ভিতরে লামকানে চলে গেলেন, সেখানে আল্লাহর খুব কাছাকাছি চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা দানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু কাছে আসুন, সুম্মা দানা আরেকটু কাছে আসুন, সুম্মা দানা আরেকটু কাছে আসুন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাসূল আল্লাহর তো নিকটবর্তী হলেন, যে একটা তীর এবং ধনুক যতটা নিকটবর্তী, তার চাইতে আরো কাছাকাছি, আরো নিকটে আল্লাহ এবং আল্লাহ রসুল বসে 90,000 কালাম করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 90,000 কালাম করেছেন। সেখানে অনেক কথোপকথন হয়েছে। আমরা যেই নামাজের ভিতরে তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, সে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানানো হয়েছে, অভিবাদন জানানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে অভিবাদন জানিয়েছেন। 90,000 কালামের ভিতরে সবচেয়ে যেই হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। আজকে যে আমরা নামাজ পড়ি, এই নামাজ কখন ফরজ করা হয়েছে? এই নামাজ জমিনে ফরজ করা হয় নাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে 90,000 কালাম করে আল্লাহ তাআলা এই নামাজ তার বান্দাদের জন্য হাদিয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমাদের অনেকে জানি না, আমাদের অনেক মা বোনদের বিষয়টা নাও জানা থাকতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা মেরাজের হাদিয়া হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ রাসূল খুশি হয়ে এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। কোথায় আসলেন? ষষ্ঠ আসমান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমান অবস্থান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দরবার থেকে এসে মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে দেখা হলো, কথা হলো, বলল ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ কি হাদিয়া দিলেন? কি দিলেন? বলছে আল্লাহ তাআলা আমাকে হাদিয়া হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন এই 50 ওয়াক্ত নামাজ পেয়ে। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আবার আল্লাহর কাছে যান। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আমার উম্মতকেও নামাজ দেওয়া হয়েছে, আমার উম্মত সেইভাবে নামাজ পড়তে পারে নাই। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য, বহু পরিশ্রম করেছি তাদের পিছনে, কিন্তু আমার উম্মত নামাজ পড়তে পারে নাই পরিপূর্ণভাবে। আপনার উম্মত আরো বেশি দুর্বল হবে, আপনি আবার যান, আল্লাহর দরবারে যান, নামাজ গিয়ে কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মূসা আলাইহিস সালামের কথা মতো আবার তিনি ফিরত আল্লাহর কাছে গেলেন। গিয়ে গেলেন প্রভু রব্বুল আলামিন আপনি নামাজ একটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। নবীজি চলে আসলেন, আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ খবর কি? বলল আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হয়েছে, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি যান, আবার যান। আল্লাহ রাসূল আবার গেলেন, আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এইভাবে হাদিসে আসছে নবীজি 9 বার গেলেন, আল্লাহ তাআলা 9 বারে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আজকে যদি সেটা বলবৎ থাকতো আমাদের কি অবস্থা হতো? আমরা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম? 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো ঘটনাটা একটু জেনে নেন, শুনে নেন। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান তার বান্দাদের প্রতি। 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে আবার আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আবার যান, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। নবীজি আবার যাওয়ার জন্য মূসা আলাইহিস সালাম বললেন, কিন্তু নবীজি বলতেছেন না আমি আর যাব না, আমার কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন না, আমার কাছে লজ্জা লাগে। আল্লাহ তাআলা এতবার কমিয়ে দিয়েছে, আমি আর যাব না। এই 5 ওয়াক্ত নামাজে আমি সন্তুষ্ট, আমার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে আসলাম, আমি আর যাব না, আমি এতেই সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। মেরাজের শিক্ষা কি? মেরাজের শিক্ষা হচ্ছে নামাজ। এই নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। আজকে আমরা দুনিয়ার ভোগ বিলাসে আরাম আয়েশে আমরা সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। অথচ দেখেন আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, 50 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, খুশির খবর হলো 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে, কিন্তু সওয়াব কমানো হয়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন হাবিব আমার, বন্ধু আমার, আমি নামাজ কমিয়ে দিয়েছি, সওয়াব কমাই নাই। যারা 5 ওয়াক্ত নামাজ ইয়াকিনের সাথে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবে, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামায় দান করব। বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই? কিরে ভাই, নামাজ নিয়ে দুশ্মনী আছে? ভাই নামাজ ছেড়ে দিলে
যার হাদিসে আসছে যে যার নামাজ নাই তার অন্যান্য ন্যাক আমলগুলো পরিপূর্ণভাবে হয় না। নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার অন্যতম একটা মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা দিদার করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে দিদার দান করব। বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে পড়তে হবে, কোনো ধরনের সুযোগ নাই, কোনো ধরনের বাহানা নাই, কোনো ধরনের অজুহাত চলবে না। হাদিসে আসছে যে যারা বেনামাজি নামাজ পড়বে না তাদের, এক হাদিসে আসছে তাদের জন্য 14টা শাস্তি, আরেক হাদিসে আসছে তাদের জন্য 9টা শাস্তি, যে মৃত্যুর সময় তাদের 3টা শাস্তি তারা ভোগ করবে। যে একেবারে অসহায় অবস্থায়, পিপাসার্থ অবস্থায়, পানির অভাবে তারা মৃত্যুবরণ করবে, যে যারা বেনামাজি নামাজ পড়বে না। তারপর বেনামাজির কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, একেবারে ছোট করে দেওয়া হবে, যে তাদের এক পাশের হাড় আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে, এক পাশের হাড় আরেক পাশে দিয়ে বের হয়ে যাবে। এবং বলা হচ্ছে যে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন, যে এত বড় হাতুড়ি দিয়ে তার আঘাত করবে, তার শরীরের ভিতরে, তার মাথায় আঘাত করবে সদা সর্বদা। ওই আঘাতের ফলে সেই মাটির নিচে এমনভাবে চলে যাবে যে 70 গজ মাটির নিচে সে ব্যক্তি চলে যাবে, তার শরীরে হাড্ডিগুলো ভেঙে যাবে। আবার এইভাবে তাকে পর্যায়ক্রমে তার শাস্তি অনবরত চলতেই থাকবে। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, এই দুনিয়ার অল্প ক্ষণস্থায়ী 60, 70, 80, 90 বছর, 100 বছরের জন্য আমরা দুনিয়ার ভোগ বিলাসে আরাম আইসে আমাদের সব কিছু ঠিক মতো চলে, কিন্তু আল্লাহর ইবাদত করতে আমাদের মন চায় না। আল্লাহর ইবাদত করতে আমাদের কেন জানি ইচ্ছা জাগে না। অথচ আমরা চিন্তা করি না যে যেই কোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে। এই দুনিয়া থাকার জায়গা না, হাজারো চেষ্টা করেও কেউ থাকতে পারে নাই, পেরেছে? পারে নাই, থাকতে পারবেন না, কোনোভাবে কেউ থাকতে পারবে না। আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এই দুনিয়া আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। পরীক্ষার আগে যে ভালো মতো পড়াশোনা করে পরীক্ষা সে ভালোভাবে লিখতে পারে, তার রেজাল্ট ভালো হয়। এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। আমরা যদি এই দুনিয়াতে ভালো করে নেক আমল করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আমরা অবশ্যই পরকালে সেই ফলাফল আমরা পেয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকল পড়ি আমিন। আল্লাহ রাসূল সুন্নাত অনুযায়ী আমরা যেন আমাদের দৈনন্দিন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আজকের এই নুরানি ঈমান ইরফানি মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। এই মাহফিলকে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেখ, সকলে পড়ি আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।